আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পুরাতন মোবাইল ফোন বা নষ্ট ল্যাপটপের ভেতরে লুকিয়ে থাকতে পারে আসল স্বর্ণ? হ্যাঁ, একদম সত্যি কথা। যেসব ডিভাইস আমরা অকেজো ভেবে ফেলে দিই, সেগুলোর ভেতরেই লুকিয়ে থাকে মূল্যবান ধাতু। আর আজকের এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে সেই ইলেকট্রনিক বর্জ্য থেকেই বের করে আনা হয় খাঁটি স্বর্ণ। পুরো প্রক্রিয়াটা এতটাই ইন্টারেস্টিং যে শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা দেখছেন বৈশ্বিক বাংলা, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি বিশ্বের অজানা, অবাক করা এবং বাস্তব সব তথ্য। পুরাতন ল্যাপটপ, মোবাইল ফোন বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ভেতরে যে ছোট ছোট সার্কিট বোর্ড থাকে, যাকে আমরা মাদারবোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড বলি, সেগুলোর ভেতরে অল্প পরিমাণে হলেও স্বর্ণ ব্যবহার করা হয়। কারণ স্বর্ণ খুব ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে, মরিচা ধরে না এবং দীর্ঘদিন ভালো থাকে। এই কারণেই বড় বড় ইলেকট্রনিক কোম্পানিগুলো প্রসেসরের সংযোগ অংশে পাতলা গোল্ড লেয়ার ব্যবহার করে। কিন্তু যখন এসব ডিভাইস নষ্ট হয়ে যায় বা পুরনো হয়ে যায়, তখন অনেক দেশেই এগুলো ফেলে না দিয়ে রিসাইক্লিং করা হয়। আর পাকিস্তানের কিছু লোকাল ফ্যাক্টরিতেও এই কাজটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন যদি আপনি এমন তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই বৈশ্বিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আরও এমন অবাক করা ভিডিও আসছে। পুরো প্রক্রিয়াটা আসলে কয়েকটা ধাপে করা হয় এবং প্রতিটি ধাপই খুব গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ হচ্ছে মাদারবোর্ড সংগ্রহ করা। অনেক সময় লোকাল ফ্যাক্টরিগুলো পুরাতন মাদারবোর্ড, মোবাইল ফোনের সার্কিট, ল্যাপটপের অংশ এসব বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে। সংগ্রহ করার পর এগুলো সরাসরি প্রসেসে দেওয়া হয় না, বরং প্রথমেই বাছাই করা হয়। বড় মাদারবোর্ড, ছোট সার্কিট, হাই ভ্যালু পার্টস এভাবে আলাদা করা হয়, কারণ প্রতিটা মাদারবোর্ডের ভেতরে আলাদা আলাদা পরিমাণ স্বর্ণ থাকে। আপনি কি আগে কখনো জানতেন যে পুরাতন ইলেকট্রনিক জিনিস এভাবে বাছাই করে প্রসেস করা হয়? কমেন্ট করে জানিয়ে দিন। এরপর শুরু হয় একটি ইন্টারেস্টিং ধাপ, যেখানে একটি বড় ঘূর্ণায়মান রোলার মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটা দেখতে অনেকটা বড় ড্রামের মতো, যা ধীরে ধীরে ঘুরতে থাকে। বাছাই করা মাদারবোর্ড বা সার্কিট বোর্ডগুলো এই মেশিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সামনে থেকে তাপ দেওয়া হয়, মানে মেশিনের এক পাশ থেকে আগুন বা উচ্চ তাপ প্রবাহিত করা হয়। এই অবস্থায় যখন মেশিনটা ঘুরতে থাকে, তখন মাদারবোর্ডের উপরে লাগানো ছোট ছোট চিপ, আইসি এবং ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো তাপে ঢিলে হয়ে খুলে যেতে শুরু করে। মেশিনের নিচের দিকে ছোট ছোট ছিদ্র থাকে, ফলে যখন চিপগুলো আলগা হয়ে যায়, তখন সেগুলো ওই ছিদ্র দিয়ে নিচে পড়ে যায়। এভাবে ধীরে ধীরে মাদারবোর্ড থেকে সব ছোট ছোট চিপ আলাদা হয়ে যায়, আর উপরে শুধু খালি সার্কিট বোর্ড বা গোল্ড লেয়ার থাকা অংশ থেকে যায়। ভিডিওটা এখান পর্যন্ত যদি আপনার ভালো লাগে, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। তারা জানুক পুরাতন মোবাইলের ভেতরেও লুকিয়ে আছে স্বর্ণ। এরপর এই খালি মাদারবোর্ডগুলো মেশিন থেকে বের করে নেওয়া হয়। এবার শুরু হয় আরও একটি শক্ত ধাপ, জ্বালানো বা বার্নিং প্রসেস। এই মাদারবোর্ডগুলোকে সাধারণত গরুর গোবরের উপরে বা কয়লার স্তরের উপরে রাখা হয়। তারপর এগুলোর নিচে আগুন জ্বালানো হয়। এই আগুন একটানা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত জ্বালানো হয়। এই দীর্ঘ সময় তাপে থাকার ফলে মাদারবোর্ডের ফাইবার অংশ পুড়ে যায় এবং বোর্ডগুলো খুব ভঙ্গুর হয়ে পড়ে। এই সময় বোর্ডের ভেতরের অর্গানিক অংশ পুড়ে ছাইয়ের সাথে মিশে যায় এবং ধাতব অংশগুলো আলাদা হয়ে যেতে শুরু করে। ফলে পুরো জিনিসটা এক ধরনের ছাই ও ধাতুর মিশ্রণে পরিণত হয়। আপনি কি মনে করেন এই পদ্ধতিটা পরিবেশের জন্য ভালো নাকি ক্ষতিকর? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই অবস্থায় মাদারবোর্ড আর আগের মতো শক্ত থাকে না, হালকা চাপ দিলেই গুঁড়ো হয়ে যায়। এরপর এই ছাই এবং ভাঙা মিশ্রণগুলো সংগ্রহ করে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে সেগুলোকে আরও একটি ঘূর্ণায়মান মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয় এবং তার সাথে দিয়ে দেওয়া হয় বড় বড় লোহার বল। এরপর রোলার মেশিনের মুখ বন্ধ করে এটাকে 2 থেকে 3 ঘন্টা ঘোরানো হয়। এর ফলে ভেতরে থাকা শক্ত মাদারবোর্ড
একেবারে পাউডারে পরিণত হয়। আপনি কি আগে কখনো এমন মেশিন দেখেছেন? ভিডিওতে দেখে আপনার কেমন লাগছে সেটা কমেন্টে লিখে জানান। এরপর সেই পাউডার বের করে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে বের করে একটি সাদা পাউডারের সাথে মেশানো হয়। এই পাউডার সাধারণত এমন একটি উপাদান যা তাপ দিলে ভেতরে থাকা ময়লা আলাদা করতে সাহায্য করে। খুব ভালোভাবে মেশানোর পর এই মিশ্রণকে একটি বড় পাত্রে বা চুল্লিতে ঢেলে দেওয়া হয়। এরপর শুরু হয় উচ্চ তাপমাত্রার আরেকটি ধাপ। এই ধাপে প্রায় 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপ দেওয়া হয়। এই তাপে ধাতুগুলো ধীরে ধীরে গলতে শুরু করে। তখন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। উপরে হালকা ময়লা বা অশুদ্ধি ভেসে উঠে একটা আলাদা স্তর তৈরি করে, আর নিচের দিকে ভারী ধাতুগুলো গলিত অবস্থায় জমা হয়। এরপর এই গলিত ধাতব অংশকে সাবধানে বের করে নেওয়া হয়। ভিডিও যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতেই পারছেন কত জটিল এই পুরো প্রক্রিয়াটা, তাই লাইক দিতে ভুলবেন না। তারপর এটাকে একটা সাঁচে ঢেলে দেওয়া হয়। ঠান্ডা হলে এটি শক্ত হয়ে যায় এবং একটি ধাতব ব্লকের মতো দেখা যায়। কিন্তু এতে এখনও অনেক ধরনের ধাতু মিশ্রিত থাকে, শুধু স্বর্ণ না, তামা, রূপা ইত্যাদিও থাকে। এরপর এই শক্ত ধাতব টুকরোগুলোকে আবার ছোট করে ভেঙে একটি ড্রামের ভিতরে রাখা হয়। এই ড্রামের মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যাল ঢালা হয় এবং এটাকে প্রায় 24 ঘন্টা রেখে দেওয়া হয়। এই সময়ের মধ্যে কেমিক্যাল ধীরে ধীরে কাজ করে এবং বিভিন্ন ধাতু দ্রবীভূত হয়ে তরলের সাথে মিশে যায়। অর্থাৎ ধাতুগুলো কঠিন অবস্থা থেকে তরল কেমিক্যালের সাথে মিশে যায়। আপনি কি জানতেন কেমিক্যাল ব্যবহার করে এভাবে ধাতু আলাদা করা যায়? না জানলে এখনই কমেন্ট করে বলুন নতুন কিছু শিখলেন। এরপর সেই তরলকে আলাদা এক পেপারের সাহায্যে ছেঁকে নেওয়া হয়। এর ফলে মিশে থাকা স্বর্ণ সেই কাগজের গায়ে জমা হতে থাকে। তারপর উচ্চ তাপে গলানো হয় যাতে ছোট ছোট কণাগুলো একসাথে মিশে একটি শক্ত স্বর্ণের টুকরো তৈরি করে। এইভাবেই শেষ পর্যন্ত পুরাতন ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ বের করা হয়। মোটামুটি 100 কেজি পরিমাণ মাদারবোর্ড পোড়ানো হলে 50 গ্রামের মতো স্বর্ণ পাওয়া যেতে পারে, যা শুনতে কম মনে হলেও এর বাজার মূল্য কিন্তু অনেক বেশি। এই কারণেই পাকিস্তানের লোকাল ফ্যাক্টরিগুলোতে মাদারবোর্ড থেকে স্বর্ণ বের করার কাজ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এভাবেই ফেলে দেওয়া যে কোনো মাদারবোর্ড পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে এবং মূল্যবান সম্পদে পরিণত হয়। ভিডিও শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সাবস্ক্রাইব করবেন বৈশ্বিক বাংলা চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে কোন ধাপটা? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অবাক করা তথ্য নিয়ে।